ফরিদপুরে জেমসের কনসার্টে জিহাদি তাণ্ডব, ইট পাথর ছড়ে জিহাদিরা রীতিমতো তাণ্ডব শুরু করে দেয় এবং রীতিমতো প্রাণ নিয়ে দৌড়ে পালান জেমস। আরো একবার জানিয়ে রাখতে চাইব, নগর বাউলকে পালাতে হয় প্রাণ নিয়ে। ফরিদপুরে জেমসের কনসার্টে জিহাদিদের হামলা, বাংলাদেশে জেমসের অনুষ্ঠানে জিহাদিদের তাণ্ডব, জীবন নিয়ে দৌড়ে পালিয়েছেন নগর বাউল জেমস। গতকাল রাত 9টা নাগাদ ঘটে এই ঘটনা। অনুষ্ঠানে ইট পাথর ছড়ে জিহাদিরা, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দেখুন কি ভয়ঙ্কর ছবি। বাংলাদেশ জুড়ে জিহাদিদের তাণ্ডব, দেখুন কি ছবি। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিহাদিদের তাণ্ডব। যারা ছায়ানট ভেঙে তছনছ করে দেয়, তারাই জেমসের কনসার্টে এই ধরনের ভয়ঙ্কর তাণ্ডব লীলা চালায়। নগর বাউল নিজে প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হয়েছেন। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে জুড়ে চলছে এবং জিহাদিদের এই তাণ্ডব চুপচাপ বসে দেখছে মোহাম্মদ ইউনূস। এই তাণ্ডব চলতে দিচ্ছে মোহাম্মদ ইউনূস। দীপু দাস, অমৃত মণ্ডল, একের পর এক প্রাণ গেছে, হিন্দুদের উপর একের পর এক আক্রমণ হয়েছে, চুপচাপ বসে দেখেছে ইউনূস। এবং এবার জেমসের কনসার্ট, সেই কনসার্টে জিহাদিদের তাণ্ডব, সেটাও চুপচাপ বসে দেখলো ইউনূসের পুলিশ। বাংলাদেশের পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে এবং জিহাদিদের তাণ্ডব চলতে দিচ্ছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, নগর বাউল তিনি গান গাইতেই তো গিয়েছিলেন, কনসার্টে গিয়েছিলেন, সেখানেও আপত্তি, সেখানেও সমস্যা জিহাদিদের। কোনো সুস্থ পরিবেশ তারা চায় না। আমাদের সঙ্গে এই মুহূর্তে ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকার রয়েছে, আমি চলে যাব স্বর্ণালীর কাছে সরাসরি। স্বর্ণালী, এখন নৈরাজ্য সমাজে নৈরাজ্য নয়, বোধহয় প্রত্যাশিতই এটা। কারণ যেভাবে ওখানে একের পর এক, যেখানে ছায়ানট ভাঙচুর করা হয়, যেখানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, লালন ফকিরের ছবি ছিঁড়ে তাতে আগুন লাগানো হয়, হারমোনিয়াম, তবলা ভাঙচুর করা হয়, সেখানকার তৌহিদি জনতা অর্থাৎ জিহাদিরা, তারা যে জেমসকেও গান গাইতে দেবে না, কনসার্টও করতে দেবে না, এটা স্বাভাবিক ছিল। কারণ এইভাবে কোথাও আঘাত, শুধুমাত্র যে হিন্দুদের ওপর আঘাত তা নয়, এটা হচ্ছে চরম চরম মৌলবাদ, চরম কট্টরপন্থা। যেখানে বলা হচ্ছে সঙ্গীতটাও নাকি তাদের ধর্মসম্মত নয়, সেটাও নাকি তাদের কোট আনকোট নাকি তাদের কাছে হারাম। জেমস দীর্ঘদিনের শিল্পী এবং তার রক ব্যান্ড রয়েছে, আমরা সবাই জানি। গোটা বিশ্বজুড়ে কনসার্ট করে আসছেন জেমস। এবং এদিনকেও ফরিদপুর যে জেলা স্কুল ছিল, সেখানকার 185 বছরের উদযাপন ছিল এবং পুনর্মিলন রিইউনিয়ন ছিল। সেই উপলক্ষে একটা বিশাল স্টেজ হয়, অনুষ্ঠান হয় এবং সেখানে সঙ্গীত শিল্পী জেমস তিনি গান গাওয়া শুরু করে দিয়েছিলেন। হঠাৎ করে সেখানে কি ভয়ঙ্কর অবস্থা হবে, সেই ভিজুয়াল কিছু কিছু আমাদের কাছে এসছে। আরো ভয়ঙ্কর ভিজুয়াল রয়েছে, সেখানে ইট পাটকেল ছোড়া হয় রীতিমতো, এবং ইট পাটকেল মানে বড় বড় ইট নিয়ে সেই কনসার্টের মধ্যে, ভিড়ের মধ্যে মিশে যাওয়া হয়। টানা নাগারে সেটা ছোড়া হয়, পুরো কনসার্ট বন্ধ করা হয়। এজেন্সির মাধ্যমে যে খবর পাচ্ছি আমরা, এজেন্সি কিছু কিছু খবর রিপোর্ট করেছে 5 জন নাকি এতে ভয়ঙ্কর রকম আহত। এবার তারা আদৌ এখনো সুস্থভাবে রয়েছেন কিনা, তাদের নিহতের খবর আমরা এখনো পর্যন্ত কনফার্মলি পাচ্ছি না। এবং মানে কম করে 25 থেকে 30 জন আমি বলছি, তারা ভয়ঙ্কর ইনজিওর্ড। কি অবস্থাটা রয়েছে এখনো খবর পাওয়া যাচ্ছে না, কারণ গতকাল থেকে তাদের কোনো ট্রেস নেই। এবং এই গোটা ঘটনাটাই জানা যাচ্ছে যে এদের বক্তব্যের দাবি কি একটাই, যে এখানে নাকি সঙ্গীত নাকি চলবে না, সঙ্গীত হারাম, তাই কোনোভাবে তারা এটাকে এই কাজ করতে দেবে না। যেদিনকে ছায়ানট ভাঙচুর হয়েছিল, বা যেদিনকে তারও আগে যখন ইন্দিরা গান্ধী নামাঙ্কিত লাইব্রেরি পড়ানো হয়েছিল, সেখানে কোটি কোটি হাজার হাজার বই পড়ানো হয়েছিল, সেই দিন থেকে প্রত্যেক মুহূর্তে বলে আসা হচ্ছে যে যাদের হাতে বাংলাদেশ রয়েছে তারা বাংলাদেশে কিচ্ছু রাখবে না অস্তিত্ব। সেই সময় অনেকে বলছিলেন যে না, এটা নাকি স্বাভাবিক, এটা নাকি এরকম নয়। এই গোটা নৈরাজ্য চলছে, শুধু তাই নয়, এটা একটা অদ্ভুত রকম মধ্যযুগীয় বর্বরতা শুরু হয়ে গেছে সমাজে। তার থেকে বড় কথা হচ্ছে, যারা এখানে লগ্নজিতার জাগমা গানকে সেকুলার গান বলে সেটাকে থামানোর চেষ্টা করছিল, সেকুলার গান
গান নয় বলে, সেটা সাম্প্রদায়িক গান বলে, তারপরেও অনেকাংশের শিল্পীরা কিন্তু চুপ করে রয়েছে। আমি জানি না যে এরপরে যেভাবে বাংলাদেশি কায়দাটা যদি এখানেও যারা সেকুলার গান গা বলে সেদিনকে চাপ দিয়েছিল, তারা যদি এইটাকেও ফলো করা শুরু করে, আমাদের তো অনেকাংশ কিছু বাংলাদেশ থেকে ফলো করা হচ্ছে, যদি এটাকেও ফলো করা শুরু করে, তারপরও এখানে শিল্পীরা টিকতে পারবেন তো? এই যে অদ্ভুত অপশন নেমে এসছে, এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের আকাশে নয়। যদি এখনো পর্যন্ত এটাকে রেজিস্ট না করা হয়, প্রতিবাদ না করা হয় একসঙ্গে, তাহলে এটা কিন্তু মুহূর্তের মধ্যে এখানকার কিছু মৌলবাদীও কিন্তু সেটাকে কপি করতে শুরু করে দেবে। তার কিন্তু কিছু কিছু নমুনা আমরা পেয়ে গিয়েছি লগ্নজিতার সময়ের ক্ষেত্রে, সমাজজিতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।